তখন এই তবুবুর রহমান তপু ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপির চেয়ারম্যান হিসাবে ভোটে দাঁড়ায় এবং শেষ সময় পর্যন্ত এই আগামী দুঃসময়ের শেষ সময় পর্যন্ত সে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ছিল এবং আদ্যপদি পর্যন্ত সে বিএনপির নিবেদিত কর্মী হিসাবে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। আমরা অত্র এলাকার এলাকাবাসী তার চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। দেরিপাড়া বাড়ি 11 নম্বর আব্দপুর ইউনিয়নের তবিবুর ভাই তবু ভাই বিগত দীর্ঘদিন ধরে বিএনপি দল করে এবং যখন আওয়ামী লীগের দুঃসহ সময় তখনও উনি ধানের শীষ মার্কা নিয়ে বিএনপির ছিল চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিল। এ পর্যন্ত বিএনপির হাল ধরে আছে। উনি বিএনপির ভালো মন্দ সবসময় এখন পর্যন্ত আছে। আমরা আব্দুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ক্যান্ডিডেট হিসাবে তবুবুর রহমান তবু ভাইকে ধানের শীষ মার্কায় চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। পরিচয়টা দিতে হবে আগে। পরিচয়টা প্রিয় 11 নম্বর আব্দুলপুর ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তবিবুর রহমান তপু। আমি বিগত 2016 সালে যখন দল থেকে সিদ্ধান্ত হয় যে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে হবে, তখন এই ইউনিয়নের বহু নেতা ছিল, তারা কেউ নির্বাচনে আসেনি। তাদেরকে বলার পরেও তারা নির্বাচনে আসেনি বা বিভিন্ন অজুহাত দেখায় তারা নির্বাচন থেকে দূরে সরে থাকে। কিন্তু আমি সোরাব ভাইয়ের অনুরোধে বা সোরাব ভাই বললো বা আমিও করার পরে সোরাব ভাই বললো যে ঠিক আছে, তুমি নির্বাচন করো। তো সেই হিসাবে আমি 2016 সালে ধানের শীষ প্রতীক নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত যে ধানের শীষের যে রয়েছে মনোনয়ন ফর্ম রয়েছে, সেই মনোনয়ন ফর্ম এখনও আমার কাছে আছে। সেই মনোনয়ন নিয়ে আমি 2016 সালে নির্বাচন করলাম। নির্বাচনে আমার কাছে আমাকে সবাই বলল যে আপনি ফিল্ডে যদি থাকতে পারেন তাহলে সেটাই আমরা বিজয় হিসেবে মনে করব। তো আমি সেটাকে মাথায় নিয়ে সেটা করে আমি 2016 সালের সেই নির্বাচনে আওয়ামী দুঃশাসনের সময়ে আপনারা জানেন সেখানে একটা ভোট চাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না এবং সে জনগণ বা সাধারণ মানুষ ভোটের কথা বলতেই পারতো না, ধানের শীষের ভোটের কথা। তো আমি সেই দুঃসময়ে ধানের শীষ নিয়ে দাঁড়ালাম এবং সন্ধ্যা পর্যন্ত, ওই দিন ভোটের দিন সন্ধ্যা পর্যন্ত ফিল্ডে ছিলাম। আমাকে বলা হয়েছিল যে তুমি সন্ধ্যা পর্যন্ত টিকতে পারলে আমরা তোমাকে মনে করবো যে তুমি জিতে গেছো বা তুমি সফল হয়েছো। তো আমি ইনশাল্লাহ সেদিন সন্ধ্যা পর্যন্ত ছিলাম। এই উপজেলায় ক্যান্ডিডেট ছিল, তারা কিন্তু কেউ ভোটের পর মানে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার পরের দিনই ফর্ম তুলে নিয়েছিল। আমি কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে ছিলাম এবং নির্বাচন শেষ করেছিলাম। তো এখন তার পরবর্তীতে বিভিন্ন আন্দোলন সংগ্রাম গেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মিছিল মিটিং, হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম বিভিন্ন জায়গায় হয়েছে। প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমি সক্রিয় অংশগ্রহণ করেছি এবং শুধু নিজে অংশগ্রহণ করে নাই, অংশগ্রহণ করতে পারে তার জন্য বিভিন্ন রকম কাজ করেছি, তাদেরকে উদ্বুদ্ধ করেছি আন্দোলন